আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, বিভিন্ন মাদ্রাসা, স্কুল এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে যে সমস্ত শিক্ষকগণ কর্মরত রয়েছেন, বিশেষ করে যারা বিভিন্ন নিয়োগ সুপারিশে অর্থাৎ বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়ে বাসা থেকে অনেক দূরে অবস্থান করছেন, চাকরি করছেন, তাদের জন্য বদলি ব্যাপারটি যে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র সে ভুক্তভোগী শিক্ষকই কিন্তু বলতে পারবেন। তো বদলি সফটওয়্যার তৈরির জন্য মাউসি ইতোমধ্যে কাজ শুরু করেছিল এবং তাদের একটা ডেমো ভার্সন কিন্তু সারা বাংলাদেশের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ইনপুটের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সে বদলি সফটওয়্যারের যাচাই বাছাই শেষে বদলি সফটওয়্যারের যে সমস্ত কর্মকর্তাগণ কর্মরত রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা বলেছেন বদলি সফটওয়্যারের ত্রুটি পায়নি মাউসি, এখন কি করবে সংস্থাটি। অর্থাৎ এটা একটা কিন্তু সুখের খবর যে বদলির যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে সেটা ত্রুটিমুক্ত রয়েছে এবং যে শিক্ষকগণের তথ্য ইতোমধ্যে ইনপুট করা হয়েছে সেই শিক্ষকগণের তথ্যগুলো একেবারে সন্নিবেশিত অবস্থায় রয়েছে। আমরা যদি নিউজটি পরিপূর্ণভাবে দেখি তাহলে দেখা যাবে স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারে কিন্তু কোনো ত্রুটি পাওয়া যায়নি। এই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করতে চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি সর্বজনীন বদলি নিয়ে আদালত একটা রুল জারি করেছে, যার জন্য নির্ধারিত সময়ে এই কার্যক্রম শুরু হওয়া নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে। মাউসির একটি সূত্র জানিয়েছে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর জন্য তৈরিকৃত সফটওয়্যার ট্রায়াল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ট্রায়ালে মোট ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নেওয়া হয়েছে এবং তথ্য ইনপুট দিতে প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কোনো সমস্যা কিন্তু হয়নি। এর ফলে কি হলো, এই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করার জন্য সম্পূর্ণভাবে মাউসি প্রস্তুত রয়েছে। তবে এখন দেখার বিষয় একটা, সর্বজনীন বদলির জন্য আদালতে রিট করা হয়েছে, যে রিটের জবাব দেওয়ার উপর অথবা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার উপরই কিন্তু নির্ভর করছে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশ পাওয়া শিক্ষকদের বদলির ভাগ্য। বদলি নিয়ে অনেক সমস্যা, অনেক কথাবার্তা কিন্তু রয়েছে, কিন্তু একটা বিষয়, কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া যে সমস্ত শিক্ষকগণ রয়েছেন তারাও হয়তো অনেকেই বাসা থেকে অনেক দূরে কর্মরত রয়েছেন, কিন্তু তাদের যে তথ্যগুলা সন্নিবেশিতভাবে কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে নাই। এনটিআরসি এর মাধ্যমে যে সমস্ত শিক্ষকগণ সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের পুঙ্খানুপুঙ্খভাবে তাদের তথ্যগুলা কিন্তু এনটিআরসি এর কাছে, এবং যেহেতু রিসেন্টলি ইমিসেলের মাধ্যমে তারা এমপিওভুক্ত হয়েছেন তাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছেন। সুতরাং আমি কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষকগণ রয়েছেন তাদেরও বদলির প্রয়োজন রয়েছে, তবে সবকিছুর একটা শুরু প্রয়োজন। তো এই শুরুটা হলে আশা করি আগামীবার আমরা দেখতে পাবো যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ অন্যান্য অধিদপ্তরগুলো যারা রয়েছে তারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগুলোকেও কিন্তু বদলির আওতায় নিয়ে চলে আসবে। আমরা যদি নিয়োগ সুপারিশের কথা বলি অর্থাৎ গণবিজ্ঞপ্তির কথা বলি, এনটিআরসি প্রথমে গঠন করা হয়েছিল শুধুমাত্র সনদ দেওয়ার জন্য। কাল পরিক্রমে সেটি আজ কোন অবস্থায় দাঁড়িয়েছেন এটা আপনারা আমার থেকে খুব ভালোভাবেই জানেন। সুতরাং কোনো কিছু শুরুটা আসলে করা প্রয়োজন। বদলি যদি শুরু হয়ে যায় তাহলে এটা আস্তে আস্তে সংশোধন আকারে সকল শিক্ষকের জন্য কিন্তু একটা সুফল বয়ে আনবে। আমরা নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি না করে সকলের প্রতি সম্মান রেখে বদলি কার্যক্রম শুরু করার জন্য যে কার্যক্রম সেগুলো আমরা অনুসরণ করি এবং সকলের জন্য শুভকামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।